আমার বোন সন্ধ্যা ইসলাম তুলিকে সাথে নিয়ে আমরা একটি নতুন ধারার রাজনীতি প্রবর্তন করতে পারবো বলে আমার বিশ্বাস, ইনশাআল্লাহ। যেখানে আমাদের প্রতিযোগিতা হবে, আমাদের প্রতিদ্বন্দ্বিতা হবে, প্রতিযোগিতা কে কত বেশি মানুষকে সেবা করতে পারে, কে কত বেশি মানুষের সমস্যার সৃজনশীল একটি সমাধান দিতে পারে, কে কত বেশি মানুষের দ্বারে দ্বারে যেতে পারে। এখানে থাকবে না কোনো হিংসা, থাকবে না সহিংসতা, থাকবে না ব্যক্তিগত আক্রমণ, থাকবে না ট্যাগিং এবং শেমিংয়ের রাজনীতি। একটি সুস্থ ধারার, একটি গঠনমূলক, জনকল্যাণমূলক একটি রাজনীতির ধারা আমরা পরিবর্তন করতে পারবো ইনশাআল্লাহ, যেখানে আমাদের রাজনৈতিক প্রতিদ্বন্দ্বিতা, আমাদের বন্ধুত্ব, আমাদের এই সম্পর্ককে নষ্ট করতে পারবে না ইনশাআল্লাহ। বরং আমাদের সম্পর্কের কারণে রাজনীতি আরও সমৃদ্ধ হবে এবং সারা দেশের জন্য একটি উদাহরণ হবে বলে আমি বিশ্বাস করি ইনশাআল্লাহ। আমার বিশ্বাস, আমি নিজের পক্ষ থেকে এটা ওয়াদা বলতে পারি যে জনগণ যদি আমার উপর আস্থা থাকেন, তাহলে আমি সবার আগে আমার বোনকে আহ্বান জানাবো যে আপনি আসুন, আমরা একসঙ্গে মানুষের ভাগ্য পরিবর্তন করি। আর যদি আমার বোন সন্ধ্যা ইসলাম তুলি নির্বাচিত হন, তাহলে আমি তার পাশে নিজেকে একজন কর্মী হিসেবে পেশ করব, যে আপনার সকল জনকল্যাণমূলক কাজে, সকল দেশের কাজে আপনার পাশে আমাকে একজন কর্মী হিসেবে পাবেন ইনশাআল্লাহ। আমি তাদের প্রতি সবার প্রথম আহ্বান থাকবে যে বিপ্লব আপনাদের কারণে হয়েছে। আপনারা ঘর থেকে বেরিয়ে এসেছিলেন, আপনারা গুরির সামনে দাঁড়িয়ে পড়েছিলেন, আপনাদের সন্তানদেরকে আপনারা সন্তান সহ মাঠে নেমে এসেছিলেন। এর জন্য আমরা ফ্যাসিবাদ থেকে মুক্ত হয়েছি। সময় এসছে আরেকবার ঘর থেকে বেরিয়ে আসার। আমাদের এই যে বিপ্লব 5 তারিখে শুরু হয়েছে, এটাকে পূর্ণতা রূপ দেওয়ার জন্য আমাদের দরকার এমন লোকদের বাছাই করা যারা জুলাই চেতনায় বিশ্বাসী, যারা পরিবর্তন চায়, যারা নতুন ধারা রাজনীতি চায়, যারা নতুন বাংলাদেশ চায়। তাদেরকে আজকে থেকে মাঠে নামতে হবে। আমি বলবো যে আপনারা নিজেরা নেমে আসুন, সম্পৃক্ত হন। আপনাদের আত্মীয় স্বজন, প্রতিবেশী, প্রবাসী সবাইকে বলুন যে আমরা মাঠে নেমে পড়েছি, আপনারা মাঠে নেমে পড়ুন। আসুন, যেভাবে আমরা সবাই কাঁধে কাঁধ মিলে, হাতে হাত মিলে ফ্যাসিবাদকে বিতাড়িত করেছি, আবার সময় আসছে কাঁধে কাঁধ মিলে, হাতে হাত মিলে নতুন বাংলাদেশ গড়ার জন্য। আমাদের রাজনীতির প্রধান উদ্দেশ্য হচ্ছে সৃষ্টিকর্তার সন্তুষ্টি অর্জন করা, এবং আমাদের প্রধান লক্ষ্য হচ্ছে এই জীবনটা শেষ নয়, এর পরের জীবনের সফলতায় আসুন। এই মূল্যবোধই আমাদেরকে এমন কিছু করতে বাধা প্রদান করে যেটা আইনের লঙ্ঘন এবং আমাদের যে ধর্মীয় বিশ্বাস তার লঙ্ঘন। আমাদের আইন এবং সংবিধান রাষ্ট্রীয় ক্ষমতা ব্যবহার করে নিজের ব্যক্তিগত সমৃদ্ধিকে দুর্নীতি হিসেবে আখ্যায়িত করে, এবং আমরা বিশ্বাস করি যে এটি শুধু একটি অপরাধী নয়, এটা সারা জাতির সাথে বিশ্বাসঘাতকতা। এবং অবশ্যই যারা এর সাথে সম্পৃক্ত তাদের এর পরের জীবনে খুব কঠিন জবাবদিহি এবং শাস্তির সম্মুখীন হতে হবে। আমাদের এই বিশ্বাস আমাদেরকে এই ধরনের কোনো কাজ করা থেকে বিরত রাখে। এই বিশ্বাস থেকে আমরা যখন এখন মানুষের কাছে যাচ্ছি, আমরা অভ্যন্তরীণ আমাদের দলের ভিতরে আমরা স্বচ্ছতা এবং জবাবদিহিতা একটি সংস্কৃতি চালু করেছি। আমি যে নির্বাচনে ব্যয় করছি, এর ব্যাপারে আমি আমার দলের কাছে জবাবদিহি করতে হচ্ছে, কোথায় ব্যয় করছি, কীভাবে ব্যয় করছি। ঠিক এভাবেই যেহেতু আমরা দলীয়ভাবে জবাব দিতে বিশ্বাসী, আমরা দলীয়ভাবে স্বচ্ছতায় বিশ্বাসী, আমার বিশ্বাস ইনশাআল্লাহ জনগণের বাংলাদেশের মানুষ যখন আমাদের আস্থা রাখবে, আমরা দেখাবো যে রাষ্ট্রীয়ভাবেও এই জবাবদিহি এবং স্বচ্ছতা দেখানো সম্ভব। আমাদের 2 জন সাবেক মন্ত্রী প্রমাণ করেছেন যে দুর্নীতির মহোৎসবের মধ্যেও তারা সৎ থাকা যায়, এটা তারা ইতিমধ্যে প্রমাণ করেছেন। আমাদের ডাকসুতে যে ছাত্র প্রতিনিধিরা রয়েছেন, তারাও এই পরীক্ষায় উত্তীর্ণ হচ্ছেন। আমার বিশ্বাস জনগণ যখন আমাদের রাস্তা রাখবে, আমরা তাদেরকে হাতে কলমে দেখিয়ে দেব যাদের মধ্যে বিশ্বাস রয়েছে, যাদের মধ্যে পরকালের জবাবদিহিতার ভয় রয়েছে, তারা শত প্রলোভনেও তাদের এই ব্যক্তিত্ব হারা হন না। ইনশাআল্লাহ বাংলাদেশের মানুষ একটি নতুন ধারার রাজনীতি এবং একটি নতুন বাংলাদেশ আমাদের হাত দিয়ে দেখতে পারবে ইনশাআল্লাহ। জুলাই বিপ্লব আমাদেরকে নতুন করে স্বপ্ন দেখতে শিখিয়েছে। জুলাই বিপ্লবে আমরা এমন জিনিস দেখেছি যেটা কখনো বাংলাদেশের মানুষ দেখেনি। এই জন্য আমরা আশাবাদী যে এই নির্বাচনে এতগুলো বছরটি পর এতগুলো জীবনের কোরবানির ফলে আমরা যে গণতান্ত্রিক অধিকার প্রয়োগের সুযোগ পাচ্ছি, এর মাধ্যমে বাংলাদেশ মানুষ পরিবর্তনের পক্ষে রায়। যারা প্রমাণ করতে পারবে মানুষের কাছে যে তারা নিজেরা পরিবর্তন হয়েছে এবং দেশকে পরিবর্তন করতে চায়, তারা পুরনো ধারার রাজনীতিতে বিশ্বাস করে না, একটি নতুন বাংলাদেশ তারা চায়, তাদের পক্ষে জনগণ রায় দেবে। এবং আমার বিশ্বাস এই নির্বাচন
সারা বিশ্বকে চমকে দেবে ইনশাআল্লাহ। গত 17 বছর